হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ডিমের কাবাব। চলুন দেখে নিই এই ডিমের কাবাবের জন্য আমার কি কি লাগছে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কুচি করা পেঁয়াজ, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়ে আমি এই পুরো সবগুলো উপকরণ ভালো করে একটু মেখে নেব, যাতে করে পেঁয়াজটা মাখানোর পরে একটু নরম হয়ে আসে। ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে 2টা সেদ্ধ ডিম নিয়েছি, গ্রেট করে নিয়েছি আমি এই ডিম দুটোটাকে। এখন আমি যে পেঁয়াজটাকে মেখে রেখেছি সেটার সাথে মিক্স করে নেব। ডিমের বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ বেসন নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, হাফ চা চামচ পরিমাণ কাবাব মশলা, আর কাবাব মশলা যদি হাতের কাছে না থাকে গরম মশলাটা অ্যাড করতে পারেন। লবণ দিয়েছি সামান্য পরিমাণ, লবণটা বুঝে দেবেন, কারণ হচ্ছে আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি, ম্যাগি মশলার মধ্যে কিন্তু লবণের পরিমাণ থাকে। এখন আমি আলতো হাতে ডিমের মিশ্রণটা মেখে নেব। বেশি ভালো করে চটকাবো না, তাহলে ডিমের মিশ্রণটা একদম শেপটা বোঝা যাবে না যে এটা ডিমের কাবাব। এখন এটা একটু আঠালো হওয়ার জন্য আমি এখানে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করছি। পানিটা দেওয়ার পর একটা সুন্দর একটা ডো হয়ে গিয়েছে। এখন আমি এটা পছন্দ মতন একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল করে শেপ দিতে পারেন, আমি একটু লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে করে বাকি সবগুলো আমি বানিয়ে নিলাম। এখন আমি এগুলো ডুবো তেলে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে আমি এই কাবাবগুলো ভেজে নিচ্ছি। এই কাবাবটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ডিম দিয়ে যে এত মজার একটা কাবাব হয়, আসলে না তৈরি করলে বুঝবেনই না। এটা আপনারা চাইলে বিকেলের নাস্তা বা রাতের ডিনারে বা যে কোনো পোলাওর সাথে বা বিরিয়ানির সাথেও এটা খেতে পারবেন। কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কাবাবগুলো তৈরি হয়ে গেল। উপরে ক্রিস্পি, ভিতরে সফট থাকে এই কাবাবটি। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।